এই পার্টটা আমরা করছি অলরেডি, এই পার্টটা করবো এখন আমরা। ছবিগুলো নিয়ে নিচ্ছি, এই যে এখানে দিয়ে রাখছি। ওকে, এখানে আমরা নাম লিখবো অন্য একটা ফোল্ডারে, চলে যাবো। ইমেজ ছিল স্লাইডারের, একটা ফোল্ডার করে রাখি ব্লকে হাইলাইটেড। এটা 1 নম্বরে চলে যাচ্ছে, দিস ওয়ান। একই ছবি ভাই সবগুলাই শিওর? জি ভাই। শিওর। তাহলে আর সমস্যা না, ফাইন। আচ্ছা, বলছে ইউনিভার্সিটি লাইভ, গ্রাজুয়েশন, অ্যাথলেটিক্স, সোশ্যাল। ওকে, 1 2 3 4টা লাগবে। আর এটা এটা নিচে আসছে সামান্য, ওখানেও নাই বোঝা যাচ্ছে, একবার ইয়ে করে দিচ্ছি। এটা দিলাম, আমরা আমাদের ইয়াতে চলে যাই, নোটবুকে। এই সেকশন মানে স্লাইডের সেকশন ছিল, মনে আছে এটা? জি ভাই। জি ভাই। এটা এবার আমরা পরেরটা করব, আরেকটা সেকশন। হাইলাইট নামে দিলাম, এটা যে উপরে রাখছে তার মানে ওগুলো মেইন জিনিস ওদের। এবার এখানে কি করতে, একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, সেটা হচ্ছে এটা কিন্তু ফুল স্ক্রিন, জাস্ট লাইক স্লাইডারটার মতোই কাহিনীটা করতে হবে, ভিতরে কোন চেঞ্জ হবে। ওকে, মেইন একটা টিপ লাগবে, মানে কন্টেইনার ভিতরে থাকবে। নাম দিয়েছি কেন, এটা দিচ্ছি আর এখানে কি করছে, আচ্ছা পুরোটাতে করতে যেহেতু এখানে কন্টেইনার লাগবে না, এটা টেক্সট বক্স করবো আমরা নিজেই, ঠিক আছে? তাহলে মেইন ডিভ হলো একটা, যেটা প্যারেন্ট, যাকে আমরা ফ্লেক্স করব। এর ভিতরে এখন হচ্ছে বক্সগুলো বানাতে হবে, 4টা বক্স যেহেতু। এইচ বক্স নাম দিলাম, শর্টকাট। একটু জুম করলে ভালো হয়, ছোট ওকে, ছোট লাগতেছে। হয়েছে? জি জি ঠিক আছে। আচ্ছা, এটার এখন কি আছে ভিতরে একবার খেয়াল করে দেখি। কি আছে, ছবি আছে একটা, যেটা আমাদেরকে ইয়ে করতে হবে, যে পজিশন রিলেটিভ সিলেক্ট করতে হবে। এর উপরে একটা জলছাপ দিচ্ছে, আচ্ছা, তার উপরে দিচ্ছে হচ্ছে এগুলো। ওকে, এটা আমরা বিভোর দিয়ে করতে পারবো, বা যে কোনো একটা ডিপ নিয়ে করা যায়, যার যেভাবে ইচ্ছা করলে হবে। বা আপনি স্লাইডারটা যেভাবে করছিলেন ওইভাবে করা যাবে না? মানে লেখাটা যেভাবে আনছিলেন ছবির উপরে, কোনটা? মানে উপরে হেড ইন্ডেক্স দিয়ে ছবিটার উপরে যে আনছিলেন না ওই যে টেক্সট গুলো, এইভাবে। এর কিসে? ওইভাবে আনার কথা বলছে। এভাবেই তো আমরা, মানে এটাই তো করব, কি করতে চাচ্ছেন এটা? ডেড ইন্ডেক্সের কথা বলতেছে। উপরে চলে গেছে একবারে। এটা তো করব, এটাই তো করতে যাচ্ছি আমরা, জি ভাই। এটাই তো বানাইতে যাচ্ছি। ছবিটাকে আগে নিয়ে আসি, ইমেজেস, হাইলাইটস, .jpg ছিল সিঙ্গেলটাকে, এটা। আচ্ছা, এরপরে কি আছে আর? আইকন আছে, আমরা কোন আইকন ইউজ করতেছিলাম? ফন্টোসাপ ব্যাগগুলো জি পিকচার ভাই, ফন্টাসাম। ইউজ করছে নাকি রে? ছবি নাকি? না, ছবি না, ওরা এটারে কি ইউজ করছে? আইকন, ছবি ইউজ করছে ভাই। পিকচার। এই আচ্ছা, পিকচার ইউজ করছে ওরা, আইকন। আমরা আইকন ইউজ করবো, সমস্যা না, যে কোনো একটা ওয়েতে করলে হলো, আইকন ইউজ করবো। ইউনিভার্সিটি দিচ্ছে, গ্রাজুয়েশন দিচ্ছে, ওকে, আমরা ফন্টোসাপ ইউজ করছি না? জি ভাই। আছে এখন। আর কার রে, কার শব্দ হচ্ছে এটা? ওকে বাইর করো এখান থেকে।
করতেছি। ফালতু ইউজার এখন পর্যন্ত তার এটা আজকে ক্লাসের এতদিন হয়ে গেছে এটা ঠিক করতে পারলো না জুমটাকে। মোবাইল দিয়ে আসে হেডফোন কানে দিয়ে আর নড়াচড়া করতেছে। বউ নিয়ে শুয়েছে নাকি? আমার একবার বাড়ি করে দিয়েছিলেন, পরের থেকে একটা ভালো হেডফোন কিনে নিচ্ছি। কি কারণে ইন্ট্রো করতে হবে? তার এটা লজ্জা থাকা উচিত যে আমার এইটাই ঠিক হলো না আজ পর্যন্ত, যেটা ভাইয়া এতদিন ধরে বলে আসতেছে। আচ্ছা, ইউনিভার্সিটি টাইপের একটা আইকন দেখি কি আছে আমাদের। হোম টাইপের কোনো কিছুটা দিব আমরা। ইউনিভার্সিটি আছে, এটা তো ইয়া পাবে, ক্যাপটা থাকে। এটা আছে, ওকে। সো এটাকে, ভাই এগুলো তো পিকচার। এগুলো পিকচার না, এগুলো হচ্ছে এগুলো থাক, নিলাম না পিকচার, আমরা আইকন ইউজ করবো, সমস্যা কি? ছবিও তো নিয়ে আসা যায়, আইকনে যা থাকে ছবি ওইভাবে করা যায়। সো এটাকে আমরা আইকনটা এখানে রেখে দিলাম। মজার বিষয় হচ্ছে আইকন সাথে কি আছে, এখানে লেখাটা কি আছে। আমরা এক কাজ করি, এর একটা ডিবিএ নিয়ে নেব। বক্সের কন্টেন্ট আইকনটা থাকবে, আর নিচে কি রাখবো আমরা? এই একটা কি দিচ্ছে, ইউনিভার্সিটি লাইফ। এটাকে H3 দিয়ে করা যায়। বাস, কন্টেন্ট নেওয়া হয়ে গেছে আমাদের। একটাকে ডিজাইন করার পরে বাকিগুলো কপি করে দিলে হবে। সো একটা বানাতে শিখতে হবে আগে। This one. আচ্ছা, এখানে একটু জিনিসটা খেয়াল করি যে এটা কেন ফাঁকা আসছে, এই জায়গাটা কে ধরে আছে। আচ্ছা, এটা হোম স্লাইডে ধরে আছে, ঠিক আছে? কি কারণে ধরে আছে, কার জন্য? এক্সট্রা পেডিং আছে কারণ, নাকি 650-এর কারণে এই জিনিসটা করতেছে? হ্যাঁ, 650 ছিল বলে এই জিনিসটা এরকম করতেছে। ছবি যেহেতু আমরা হাইড করি নি, 615 ডিগ্রি রাখতে হবে, তাও ঠিক থাকে। ওকে, 226 নম্বর। এখন এটাকে আমরা ডিজাইনটা করে ফেলবো। সর্বপ্রথম এটাকে আমরা যেটা করব, এটা হচ্ছে পজিশনটা রিলেটিভ করে নিতে হবে, যেহেতু ভিতরে আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ইউজ করতে যাচ্ছি। দেন এটা ইমেজটাকে অ্যাবসলিউট করে দেবো আমরা। এটা করার ফলে কি হয়েছে, ইমেজটা ইমেজটা ওর জায়গায় আছে, ভিতরে যে কন্টেন্ট গুলো সেগুলো কিন্তু আছে, বাট নিচে চলে গেছে, ইমেজের নিচে। ওই একটু দেখাই, ডিসপ্লে নাম করে দেখছেন আচ্ছা ভাইয়া, কন্টেন্ট গুলো অ্যাবসলিউট করা যায় না এখানে? কি? কন্টেন্ট গুলো অ্যাবসলিউট করা যায় না? ইমেজটা ওইভাবেই সবগুলোই থাকবে? করা যাবে, সবগুলোই করা যাবে। ছবি যেটা ব্যাকগ্রাউন্ডে নিব তাকে অ্যাবসলিউট করব, বাকিগুলো করা দরকার। এখন দেখা এটা কি হয়েছে, এটা পিছনে চলে গেছে ওগুলো, তাহলে কি -1 করতে হবে জেড ইন্ডেক্স। -1 এর পরেও আসে নাই, তাহলে ওইটাকে আবার ঠিক করতে হবে, অ্যাবসলিউট দেওয়ার পরে ওইটাকেও করতে হবে। এই কন্টেন্টকে আমরা অ্যাবসলিউট করবো এটাকে। ওই যে উপরে চলে আসে, দেখছেন অ্যাবসলিউট করাতে। ওই যে না আসলে জেড ইন্ডেক্স দিয়ে বাড়াই দিতে হবে, এটাই নিয়ম। আসলো যেহেতু, এখন আমাদের এখানে কি করতে হবে, এটাকে অফকোর্স মিডিলে নিয়ে আসতে হবে। তাহলে মিডিলে নিয়ে আসার জন্য এই বক্সের মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি। কি ইউজ করা যায়, আমরা ফ্লেক্স ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি ডিসপ্লে রিড করে আসে কিনা। আইটেমকে সেন্টারাইজ, আচ্ছা সেন্টারে হইছে, ওকে ঠিক আছে সেন্টারে। ওকে, রেডি করা তো করবো না আমরা এটাকে, এটা এমনিতেই করা যাবে। যেহেতু ইয়ে করা আছে, অ্যাবসলিউট করা আছে না, এমনি হবে।
ওই যে ট্রান্সলেট দিয়ে করলেই হবে, রাইট? এই যে ট্রান্সলেট করলে হবে। ইয়েস, আমরা যেটা ট্রান্সলেট। যেহেতু অ্যাবসলিউট আছে সেখানে তার মার্জিন কাজ করবে না, বলছি না? আমরা এখন কি করব, ল্যাব থেকে 50 পিক্সেল, 50%। ইয়েস 50%, তাহলে এখানে চলে আসছে কি কারণে? একে রিলেটিভ করা আছে না, চেক ইট আউট। আচ্ছা, এই যে এইচ বক্সটা আছে না, এই বক্সটা ইয়ে হয় নাই, ঠিক আছে? হাইলাইটটা, আচ্ছা এটা নাই, র্যাপারটা ঠিক নাই। দেখেন আমাদের কি এটা ধরতেছে, কোথাও ধরতেছে না, তো ইস্যু আছে অবশ্য। এরকম ইস্যু যখন পাবেন, আমি বলি এরকম ইস্যুগুলো যখন পাবেন তখন ওর ভিতরে অভাবগুলো হিডেন দেওয়ার চেষ্টা করবেন, বা উইথ থেকে 100% করার চেষ্টা করবেন, তো ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করি এখানে আসার পরে এটাকে ভাই নয়েজ আসতেছে ভাইয়া। হিডেন করে দেওয়াতে কোথায় গেছো? আর নয় আসতেছে। ওভারফ্লো হিডেন জিনিসটা বুঝি না ভাই, এত মানুষ বুঝে তারপরে বুঝি না। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে দুইটা কাজ করে, একটা হচ্ছে এই কন্টেন্টের বাইরে কোনো কিছু দেখাইতে দিবে না। যদি উইথ হয় 100 পিক্সেল, আর ছবি যদি 500 পিক্সেলের হয় 500 পিক্সেল রেখে দিবে না, ছবিটা 100 পিক্সেল হয়, বাকিগুলো ক্রপ হয়ে যাবে, এই একটা। আর একটা হচ্ছে অনেক সময় কন্টেন্ট উপর নিচে চলে আসে, এটা অটো ঠিক হয়ে যাওয়ার জন্য ওভারফ্লো হিডেন দেওয়া লাগে, দ্যাটস ইট। মানে তার চিলড্রেন যদি প্যারেন্টের থেকে বড় হয়ে যায়, বাইরে চলে আসে, অনেক সময় আসে না, তো এটাকে যেন বাইরে না যায়, সে গেলেও ধরুন যে একটা মানুষের হাত জানলা থেকে বের হয়ে আসছে, জানলা বন্ধ করে দিলে কেউ হাতটা কেটে যাবে না? তো ব্যাপারটা হচ্ছে ওভারফ্লো হিডেন হচ্ছে এরকম, বুঝছেন? বুঝতে পারছি এবার মাথা ঢুকছে? একদম। মানে অতিরিক্ত কোনো বাইরে লেয়ার কাটা দিয়ে তাহলে তো কন্টেন্টটা কাটে গেল, এটা ক্ষতি হয় না? না, ক্ষতি হয় না। আচ্ছা, তো এটা যেহেতু ধরতেছে না, দেখেন এটাকে নিয়ে গিয়ে যে দেখেন যে একটা ব্লু কালারের ইয়ে আসলে আসতে পারে, এটা আসে না, তার মানে এখানে একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি। সো হোয়াট ইজ দিস, আই নিড টু নো। যেমন প্রবলেম শুরু হয়েছে এখান থেকে, হাইলাইট থেকে, আমাদের সেকশন থেকে পাচ্ছে না। তো এটাকে আমরা এখন যেটা ফিক্স করার জন্য দুটো জিনিস ট্রাই করবো, একটা হচ্ছে উইথ 100% করে দিব, এখনো ঠিক হয় নাই, হ্যাঁ। আর একটা আমরা অফগুলো হিডেনটা করে দিব। দেখেন হিডেন করলে কিন্তু কি হচ্ছে, হারাই যাচ্ছে না এখান থেকে। জি ভাই। আবার এখানেই বিশাল একটা প্রবলেম আছে, সো এটা রিলোড দেই, আমাদের এটা হয়নি। এখন ঠিক আছে, আপাতত ফাইন। আচ্ছা ভাইয়া, ওই যে হাইলাইট র্যাপারটাকে ডিসপ্লে তো ফ্লেক্স করা লাগবে না, যেহেতু 4টা ডিপ থাকবে এর পরে করবো মধ্যে। আমরা, সেটা পরে করবো ভাই, আগে আমরা এটাকে ডিজাইনটা করে নিতে চাচ্ছি, বুঝেননি? না, বলতেছি 4টায় তো একই, একটা তো করলে একেবারে বাকিগুলো করলে কপি করে একটা করলে একটারে কপি করবো 4 বার, বুঝেন না এই বিষয়টা? 4 বার কেন করবো, এখন আমি একটাই করি, এই জায়গায় এত ঝামেলা বাড়ায় লাভ আছে? এই জিনিসটা কেমনে বুঝাই? যদি ভিতরে কোনো চেঞ্জ করা লাগে, আমার ক্লাস না লাগে, তখন করবো 4টার ভিতরে ক্লাস কপি করবো, না ভাই, বাদ দেন। কপি করবো তখন বারবার। এখন না, যদি না, না। দেওয়া লাগে যে এখানে আরো একটা এক্সট্রা ক্লাস, তখন কি 4টাতে কপি করবো যায়? পাগলের মতো বুদ্ধি। একটা বানান আগে, দিয়ে কালার চার্জ করেন। ভাইয়া 4টায় প্রায় সেম, তো এই জন্য বললাম, সেম, মানে একেবারে সেম। এখন আমরা তো ডিজাইনটা কমপ্লিটই করি না রে ভাই, যখন কমপ্লিট হবে তখন না কপি করবো বাকিগুলো, এখনো তো এটা এরপর development। লাস্টে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখা যাচ্ছে কোথায়, এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে প্লেস করতে হচ্ছে, এখানে অলরেডি 4টা দিয়ে রাখছি মনে করেন, ওগুলোরও করতে হবে না, ভিতরে যে ক্লাস লাগাইতে হবে না? জি ভাই। তো এটা কি ভালো আইডিয়া হলো? ভাই মেবি বুঝতে পারে না ভাই, ঠিক আছে? আপনি যে কমপ্লিট করে তারপরে ডিসপ্লে ফ্ল্যাক্স করতে চাচ্ছেন, এটা বুঝতে পারে না। বুঝছি ভাইয়া এইচ বক্সে পজিশন রিলেটিভ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। আমি দিছিলাম, ওটা দিছিলাম, কাজ করে নাই। আমি এটাকে একটু চেক করি এইচ বক্সের কি অবস্থা, এটা এই পর্যন্ত আসছে কেন। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এইচ বক্স কিন্তু ছোট হবে, ঠিক আছে? আমরা কিন্তু এইচ বক্সে কোনো উইথ দিয়ে দিছিলাম, যার ফলে কিন্তু এটা ডানে বামে চলে আসছিল। ওকে, জি জি জি। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এইটার ভিতরে যেগুলো এইচ বক্স থাকবে সেগুলোর অ্যাকচুয়ালি উইথ থাকবে হচ্ছে 30% করে, আর 3%, আচ্ছা এখানে কোনো প্যাডিং আছে, মার্জিন আছে? আচ্ছা নাই, তাহলে আমরা 33% করে দিয়ে রাখবো। ক্লিয়ার? জি, কত পার্সেন্ট? 33%। 4টা হবে, হ্যাঁ, so 4টা হবে, 25% দিতে হবে। 25 করে দিয়ে দিচ্ছি। 30% করলেও সমস্যা নাই ভাই। আমরা করে দিচ্ছি 25 করে, পরে ফ্লেক্স ওকে নিজের মতো করে নিয়ে নিবে উইথ 25%। এখন 30% কোথায় গেল এটা? একদম। দেখেন 25% এখানে আসছে, এই যে ওভারফ্লো হিডেন বুঝবেন এখন। দেখেন আমার 25% কোন পর্যন্ত, যেটা স্কাই কালার সেটা ডান দিকে ছবি বের হয়ে গেছে না? জি ভাই।
এখন আমি ওর আমি কাটা দিব যে না আমি চাই না যে ওটা বাইরে দেখা যাক। দেখেন আমি এটা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড কই আসে, ছবি কোথায় গেছে, ছবি কেন এরকম হয়েছে, ছবি বড় না। জি 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 আমি যখন চাই যে না আমার প্যারেন্টের বাইরে কেন কন্টেন্ট যাবে, তাহলে এখানে বলে দিই ওভার হয়ে যাবে। এবার বুঝছেন ছবি কেটে দিচ্ছে বাইরের, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। একদম আজকে একদম ক্লিয়ার। হিন্দিতে বলে বলে কার কাছে বুঝতে পারেন এরকম কথা? আরে ভাই ট্রাই করেন না, আপনি বুঝেন কি? না ডব্লিউসি স্কুলে গিয়েছি, মার্জিনেরটা বুঝছিলাম কিন্তু এই জিনিসটা বুঝিনি। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ডটা এত লাগবে না, আমি জাস্ট তুলে দিই, এটা দেখানোর জন্য দিই, তুলে দিচ্ছি, ফাইন। এবার যদি আমরা এটাকে পজিশন রিলেট করি তখন আর প্রবলেমটা হবে না। সো আমাদের প্রথম প্রবলেম ছিল ওটা উইথ ছিল না, সো এটার আমরা একটু পজিশন রিলেটিভ করে দিই আর এগুলো এটাকে করে দেবো হচ্ছে আমরা অ্যাবসলিউট। আচ্ছা ভাইয়া ছবিটা যে কেটে গেলে তো সমস্যা হবে না? ছবি কাটা যায় না রে ভাই, ছবি আসা ভিতরে, ছবিটা এখন ছোট করবো আমরা, উইথ কমাই দেবো, ছবিকে বলবো ও তুমি আচ্ছা তোমার আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ও আচ্ছা, কাহিনী এই জায়গায়। আমি তো এরই ভাবতাম ওভারফ্লো হিডেন দিলে তো কাটা যায়, এই এই এখন জন্য বলা ভয় হবে পেতাম। যে ছবি তুমি তোমার বাপের সমান হও, এর থেকে বড় হইও না, ছবি এখন ছোট হয়ে যাবে। বুঝতে উঠবে পারছি। 100%। ওকে আচ্ছা, আইএনজি কে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি। এবার দেখেন কোথায় চলে গেছো, আবার কি প্রবলেমটা দেখা দিল না? এবার কিন্তু ওই সমস্যাটা দেখা যায় নাই, ঠিক আছে ফাইন। ছবি যেহেতু ওখানে চলে গেছে, এই বক্সটার অ্যাকচুয়ালি হাইট নাই, আছে? না নাই। ছবিটাকে আমরা একটা উইথ দিই, উইথ কত পর্যন্ত? ওর 100% নেবে, তার মানে ওর প্যারেন্টের 100%। এবার দেখেন ঠিক হয়ে গেছে? এখনো ঠিক হয় নাই কেন? কারণ কন্টেন্টই তো নাই, হবে কি? তাহলে এর আমরা কি করবো, একটা এক্সট্রা হাইট দিয়ে রাখবো কার, এই বক্সের। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে একটা বক্সের একটা হাইট সেট করি, হাইট আমরা 200 পিক্সেল দিই, দেখি কি অবস্থা। তো 200 পিক্সেলে কি মনে হচ্ছে ওদের মতো সাইজটা? আই থিংক ওকে, কি বলেন? জি ভাই। পারফেক্ট। 200 আরেকটু বাড়াইতে হবে, 220। 250। ভাই হাইটে বাড়াইতে হবে, এই উইথে বাড়াইতে হবে। না না না, হাইটের কথা বলতেছি। আচ্ছা এবার দেখি, ইনাফ। ঠিক আছে, সমস্যা ফিট কি ঠিকই আছে? উইথে 30% ভাই, একদম ঠিক আছে। 30% দিলে 4টা আসবে না রে ভাই, 100% কেমনে আসে? আর এটা হওয়াটার কারণ হচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন এরকম তো, কারণ হচ্ছে যে এটা দেখেন এখানেই আছে, এখানে খেয়াল করবেন, ওটা বাইর করি কোথায় আসছে, এটা জাস্ট ঠিক আছে, কালারটা ঠিক আসছে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই আপনি অ্যাপ্লাই করেন, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা এটা করছি, করার পরে দেখেন লেখা কিন্তু ভিতরে, ওই যে আইকনের লেখাটা চলে গেছে ভিতরে। তো এক কাজ করি, প্রথমত আমরা ছবিটাকে একটু -1 করে দেখি, যদি হলো, নাহলে ওইটাকে আবার পজিশন অ্যাবসলিউট পুরো উপরে আনতে হবে। চলে আসছে, দেখেন -1 করাতে কিন্তু কি হয়েছে, চলে আসছে। আচ্ছা তারপরেও কি অ্যাবসলিউট করতে হবে কেন? কারণ হচ্ছে আমরা সরাবো তো ওখান থেকে এই বক্সের ডট বক্স কন্টেন্ট, একে পজিশন অ্যাবসলিউট করবে, প্রবলেম হবে না। আচ্ছা এইবার ওকে আমরা কি করবো, ল্যাব থেকে 50%, ওকে আচ্ছা তারপরে টপ থেকে 50% চলে আসলো। এখন এটা কি করতে হবে আমাদের, টপ থেকে ট্রানজিট এক্স করে উপরে 50% মারতে হবে, আর ট্রান্সলেট এক্স করে -50% করতে হবে, ক্লিয়ার? তাহলে ঠিক হয়ে যাবে। ট্রান্সলেট ওখানে দুইটা ভ্যালু দেওয়া যায়, একটা টপ বটম রাইট লেফট দেখাচ্ছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট, দেখেন দুইটা ভ্যালু আসছে, এই যে। জি ভাই। তার মানে ওখানে দুটো দেওয়া যাবে, একটা রাইট, আমরা একটা দিই তো, বাট এখন দুইটা দেবো। ট্রান্সলেট কোনটা হবে? ওয়াই হচ্ছে না, এক্স 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 তো হলে ডান বামেরটা করবে, উপর Y নিচে কাজ করাইতে হবে, তাই না? আর একটু বুঝাইতেন এই জিনিসগুলো। আচ্ছা ওইটা হবে, সমস্যা না, আমরা করতেছি দেখেন। তাহলে আমরা -50%, তাহলে সে কিন্তু অলরেডি মিডিল হয়েছে, বাট টপ বটমে এখন কিন্তু ঠিক হয়নি, সেটা আমরা করতেছি। আচ্ছা এখানে আরেকটা দেওয়া যায় মেবি, ইয়েস ওয়াই আমরা এখানে করব হচ্ছে -50%, ক্লিয়ার? একসঙ্গে দেওয়া গেল কিন্তু, দেখেন কমা লাগবে না, ডাইরেক্ট দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। মনে রাখবেন দুইটা ভ্যালু কাজ করতেছেন, তো আমরা এইভাবে করবো, কারণ একটু আমার বুঝাই এক্স্যাক্টলি উপর দিকে লাগবে। ওকে এবার হলো,
হওয়ার পরে এবার আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো, তা আগে সিএসএস গুলো সেভ করে নিই। এখানে রেখে দেই, রিলোড দেই, সব ঠিক আছে কিনা? আচ্ছা ফাইন। এবারে ছবিটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া বলতো, ওর কি ব্যাকগ্রাউন্ড দিচ্ছে এখানে? একটা এই কালারটার একটা ট্রান্সপারেন্ট কালার দিচ্ছে, তাই না? এই কালারটা কি কালার? এই কালারটা ট্রান্সপারেন্ট কালার দিচ্ছে একটা, এই তো। কোনটা? এই ছবিটা। আর এই বক্সের ব্যাকগ্রাউন্ড হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বক্সের কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে, কিন্তু এই Background. background হবে না, আমরা এটাকে অ্যাকচুয়ালি দিব হচ্ছে বিফোর আফটার দিয়ে, ঠিক আছে? সো আমরা বিফোর দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ঠিক? ওকে, বিফোর মানে কি? একটা চিলড্রেন হিডেন ডিপ মনে করেন, তাই না? জি ভাইয়া। সো বিফোর কন্টেন্টটা ফাঁকা রেখে দেব। হাইড ভাই এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে করা যায় না? যায়। ওটা যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে হবে। আমরা ছবি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি নাকি ডাইরেক্ট দিছি, কোনটা? ওই তো ডিরেক্ট দেওয়া। সো তখন এই টাইম গুলোতে তখন আমাদের বিফোর ইউজ করতে হয়, বা একটা আলাদা ডিপ, ওভারলি ডিপ নিতে হয়। বুঝা গেছে? ব্যাকগ্রাউন্ড যখন দিবেন ঠিক তখন আপনি কাজ করাতে পারবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেটা দেখাবো অন্য সময়, সমস্যা নেই। আচ্ছা হয়ে গেছে, এই যে একটা তৈরি হয়ে গেছে। এটার আমরা কি করবো? এটার মধ্যে তো দেখেন একটা কন্টেন্ট দেই, এবিসিডি লিখলে চলে আসবে, এই যে আসছে না? জি ভাই আসছে। এটারও যখন পজিশন অ্যাবসলিউট করবো তখন কি হবে? সে ওই ওর প্যারেন্টের মধ্যে ঢুকে থাকবে। দেখছেন ওখানে আছে ব্যাকগ্রাউন্ডে একটা, ওই যে আসছে না? জি ভাই আসছে। তাহলে হাইড উইথ আমরা 100 করে দেই, একদম ছবি পর্যন্ত, বেশি যাবে না কিন্তু, সে প্যারেন্টের বাইরে যাবে না, বুঝছেন না? ওভার প্রয়োজন উইথ 100%। ওকে, কত সুন্দর। আচ্ছা কালারটা সে ইউজ করছিল কোনটা ব্যাকগ্রাউন্ডে? এই যে এটা, রাইট? জি রাইট। এটা এখন ট্রান্সপারেন্ট করলে কাজ হয়ে যাবে। ওদের কালারটা কি আরো বেশি মানে অন্য ডিপ ছিল? করা যায়, জি ভাইয়া। সমস্যা নেই, পরে পরে মেইন কনসেপ্টটা নিয়ে আসতে হবে, কালার পরে। আচ্ছা ওই এবিসিডি তো লাগবে না আমার, ওটা উঠে দিচ্ছে, না ওটা জাস্ট ফাঁকা থাকবে, তো বোঝানোর জন্য দিছিলাম কন্টেন্ট ফাঁকা। আচ্ছা যাচ্ছে না, সেভ করার পরে তারপরে যাবে। আচ্ছা বা কন্টেন্টটা যদি নাই দেই তাহলে এখানে নিয়ে আসলাম, না কন্টেন্ট দেওয়া লাগে, নাহলে আসবে না। কন্টেন্ট না থাকলে ওই বিফোর কাজ করবে না। এইবার ঠিক আছে। আচ্ছা এখন এই লেখাগুলো আমরা কি করব? হোয়াইট করে দেবো, রাইট? সো এটারে হোয়াইট করার জন্য কোথায়? এই বক্সে গিয়ে ওর ভিতরের সবগুলো বলে দিই হোয়াইট। সো কাজ করে না, রাইট? কারণ আমাদেরকে ডাইরেক্টলি দেওয়া লাগবে। H3 তে আমাদেরকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট কালার ইউজ করতে হয়, নাহলে হবে না। বক্স কন্টেন্টের H3 এন্ড হচ্ছে আই, এভাবে বলতে হবে। দিছি কেন? রিলোড। বক্স কন্টেন্টের হচ্ছে H3 দেন হচ্ছে আই, দুইটা সিলেক্ট হয়ে গেছে, কালার হোয়াইট। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করে করে না। আছে আমরা কি দিয়ে ওটাকে মিডলে করছিলাম? মানে মানে ওই লেখাগুলো করছিলেন লেফট রাইট করে মিডল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওকে ফাইন, প্রবলেম। দেখেন এটাকে আমরা কি করছি? এটাকে আমরা মিডল নিয়ে আসছি, আমার এটা লাগবে অ্যাকচুয়ালি মাঝখানে, তাই না? জি এই যে এটাকে, বাট এটা বাম Icon. দিকে, তাই না? সো এটাকে মিডলে আমরা কিভাবে নিব? বক্স কন্টেন্টে আর কি কাজ করছি আমরা এখানে? শুধুমাত্র এগুলো করছি। ডিসপ্লেটাকে জাস্ট ব্লক করে দেই। ডিসপ্লে গ্রিড দিয়ে করা যায় না? গ্রিড ওইটাই চেষ্টা করতেছি, গ্রিড Place item. সেন্টার। ওকে ফাইন, হয়ে গেছে। আচ্ছা এখন যে এই যে এদের দুজনের মাঝখানে ফাঁকা লাগবে, তো একটু কতটুকু ফাঁকা দেখে নেই। আচ্ছা সামান্য, এটাকে বলা হচ্ছে লাইন হাইট। দুই লাইন, তাই না? একটা লাইন হচ্ছে আমার আইকনের, একটা লাইন হচ্ছে টাইটেলের। সো লাইন হাইট বাড়ালেই হবে, বা হচ্ছে টাইটেলকে মার্জিন ড্রপ দিতে হবে, যার যেটা খুশি করো। সো আমরা এখানে যদি বলে দেই যে এই ভিতরের কন্টেন্ট লাইন হাইট 1.8 দেন।
20 পিক্সেল। আচ্ছা, লাইন হাইট কাজ করছে না, সামহাউ অন্য কোনো ইস্যু হতে পারে, কনফ্লিক্ট করতে পারে। আমরা সিম্পলি শুধু H3 মার্জিন টপ করব, তাইলেই হবে, বা আইকনের মার্জিন বটম করব, যে কোনো একটা করলে হবে। আই ভাই একটু গ্রিডের ব্যাপারটা যদি ক্লিয়ার করতে, মানে আমরা বুঝাইছি অন্য একটা ক্লাসে ভাই, সরি ভাই, বুঝাইছি অন্য একটা ক্লাসে বুঝাইছি, এখন এটা নিয়ে কথা বলতে গেলে সমস্যা। ওই জন্য বলছিলাম যে ভালো করে মনোযোগ দেন, নাহলে ক্লাসের সময় বুঝবেন না কিছু। এবার বুঝলো? একটু এটা খালি মূল কাজটা বলেন ভাই। ওকে, গ্রিড মানে ক্যামেরা গ্রিড দেখছেন, ক্যামেরা ছবি তোলার সময় দাগ আসে, যে জি ভাই। স্কয়ার দাগগুলো আসে। গেমসে নটা দেখছি। ঘর বানালে কি হয়, 3 থেকে 9টা ঘর, মাঝখানে একটা থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওটা মিডিলে নিয়ে আসছে। ও ব্যাকগ্রাউন্ডে ওকে ওইভাবে চিন্তা করছে, ডিসপ্লে গ্রিড করার সমস্যা ও ভাবে না আছে তাহলে দাগ টানতে হবে, এবার মাঝখানে সে আবার ওই মিডিলের জায়গাটাকে নিয়ে যায়। আচ্ছা, এবার আমরা মানে কি করব? পুরো ইমেজের মিডলে নিয়ে আসে। ফোন সাইজটা 20 পিক্সেল আর একটু বাড়াই, 40 থেকে ঠিক আছে, ভালো লাগে। জি ভাই, ঠিক আছে। তাহলে আমরা H3 এর কাজ করি একটু। এইটার মধ্যে এটার একটু ফন্ট সাইজ বাড়াবো, একটু ডিজিটাল। ওকে বেশি বড় ইউজ করছে, একটু বড়। ওদের ইয়াটাও বড়, আইকনটাও বড় করো। আইকনটাও বড়, একটু বড় বানান ভাই। ওদের মতন ওটা তো করা লাগবে ছবি, এমন কোনো মানে নাই, আমরা ওটা শুধু ওটা তো ইমেজ। ওটা ইমেজ ছিল না, ওর কারণে। আচ্ছা, আমরা এখানে 24 পিক্সেল দিয়ে রাখি, এবং ফন্ট মনে হয় আলাদা ইউজ করছে ওরা, আমি দেখতেছি। আমাদের কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইনটা করা, ওদের লেখা কি কি কালার ফন্ট এটা রাখি না, জি ভাই ওটা ওটা আপনারাই পাবেন। ফন্ট সাইজের আইটার একটু বাড়াই দিচ্ছি আমি, সমস্যা নেই, 50 পিক্সেল করে দিলাম, এবার ফাইন। আচ্ছা, ফন্টটা কি আগেরটা ইউজ করছে? হ্যাঁ, ওই যে এই ফন্টটা আমরা টাইটেলে ব্যবহার করছিলাম না, ওই ফন্টটা ইউজ করছে। তো আগে সেভ দিয়ে পরে দিয়ে দিচ্ছি ওখানে। এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে দিলাম। আর ওই কি জানি ফন্টের নাম ইউজ করছিলাম আমরা এখানে, নুনি তো ফ্যামিলি, ওই যে এটা। Here. দেখা যাচ্ছে যে ওই ফোনটা এখানে নিয়ে নিবে। আচ্ছা, কি সমস্যা, আমরা কোনটারে করি না। আচ্ছা, এক্সট্রা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে ডিসপ্লে গ্রিডটা আমরা আগের সিরিজে করছিলাম। ওকে, এটা এমনি হয়ে গেছে, প্লেস আইটেম না দিলেও চলবে, তাও দিয়ে রাখি। এইটুক জিনিস 355 তে লিখে দিতে হবে, ঠিক এখানেই লাগবে। এটা না, সরি, বক্স কন্টেন্ট। 355 তো উপরের লাইনে, ওই যে এক্সবক্স বক্স কন্টেন্ট ট্রান্সলেট উপরে যে এটা দিতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওকে, পারফেক্ট। এবং এটার এখন ফন্ট ওয়েট বাড়াতে হবে H3 তে। তাহলে এবার ফন্টের উইথ দেখি কোনটা ভালো লাগে। 700 বা 600, ঠিক এরকম। 700 ফন্ট উইথ H3 তে 700 কাকে দিছি এটা? ওকে, আচ্ছা, এখানে বললেই হবে। ফন্ট ওয়েট 600 দিলে মেবি বেশি ভালো হয়। ওদের কি 600 তো আছে? ঠিক আছে, থাক না, থাকলে হলো। আচ্ছা, আরেকটু ট্রান্সপারেন্সি কমাই দিতে হবে, আমরা একটু বেশি ইউজ করে ফেলছি ট্রান্সপারেন্সি। বক্সে একটু সামান্য বিফোরে যাই, এবার মনে হয় ঠিক আছে, রাইট? হয়। আচ্ছা, এই কালার কোডটা হচ্ছে এটা, বক্সে চলে গিয়ে কালারটা লিখে দিতে হবে। এই ফোরটা কোথায়? E4, এই যে এই জায়গায়। তাহলে কিছুটা কি ওদের মতোই না? এবার আমরা কি করতে পারবো, কপি করে নেবো, শুধু কালার আর লেখা চেঞ্জ করে দেবো, ইজি না? জি ভাই, জি। তুমি কি ডিসপ্লে ফ্ল্যাক্স। সি ইউ নট ফর মাইন্ড। এটার এখন আর 3টা কপি করলে হয়ে যাবে। 1 2 3। আচ্ছা,
এখন এটা হয়েছে কেন এরকম? সিম্পল, ডিসপ্লে ফ্লেক্স করে নেই কারণ। তাহলে আমরা চলে যাই ডিসপ্লে ফ্লেক্স এর ক্লাসগুলো ভুলে গেছি আমি। এই যে এগুলো ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার এগুলাই করছিলাম, রাইট? তো কাকে দিব? এর প্যারেন্টকে দিব, এইটাকে। ওকে, আর জাস্টিফাই কন্টেন্ট দেই নাই আমরা। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন ইয়েস, না ভাই ওটা দেন, দিছিলেন এখানেই দেয়। বিটুইন, ফাইন, সমস্যা না। দেখেন পারফেক্ট কাজ করছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এইখানে ডিফারেন্ট লাগতেছে কেন? কারণ কালার গুলো চেঞ্জ। সো এই কালার গুলো নিয়ে যাই। এটার কালারটা কোথায়? আচ্ছা, বিফোর ডে করছে মেবি, রাইট? এই যে বললাম না 100%। সো এখন কি ধরবে? এন্টি স্টাইল দিয়ে ধরবো আমরা, মনে আছে? এন্টি চাইল্ড। এন্টি স্টাইল, রাইট? 1 2 3 4, তাহলে 2 নাম্বারটাকে ধরতে হবে। ওকে, এই বক্সের এন্টি স্টাইল এর হচ্ছে শব্দ আবার করতেছে, এই লোক হেডফোন দিয়ে শুইছেন তো? বাড়ি মারতাম ওখানে থাকলে। গায়ে লাগে না? এত ভ্যালুয়েবল টাইম এখানে অ্যাসিস্ট্যান্ট করতেছি। আচ্ছা, এইখানে আমরা এন্টি স্টাইল করি 2 নাম্বার। চাইল্ডের 2 নাম্বার। এখন বিফোর বলতে হবে আবার। বিফোরের ব্যাকগ্রাউন্ডটা হবে চেঞ্জ। নাইস, ট্রান্সফার বাড়াবো আমরা নিজে পরে, সমস্যা নেই। নম্বরে কি আছে? এই কালারটা। কোথায়? কেন মিউট করা যায় না? কি নাম রে তার রে? আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ কোথায়? এতক্ষণে কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসুদ? না, নাম আব্দুল্লাহ আগে এফ এম মনে হয় আছে ভাই। এফএ এফএ আব্দুল্লাহ। হ্যাঁ, এফ এ আব্দুল্লাহ। কি ভাই একটু আনমিউট করুন, কথা বলি তো। হ্যালো, এর চিল্লাচিল্লিতে আমার ঘুমটা ভেঙে গেছে। ভালোই হয়েছে। বুঝতে পারিনি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, কি ভাই সমস্যা কি আপনার? ভাইয়া বুঝতে পারিনি আনমিউট করাটা। কুত্তা চিল্লাচ্ছে, বাট আপনি আপনার মিউট নাকি আনমিউট এটা আপনি কি খেয়াল রাখতে পারেন না? ক্লাসে থাকে, ক্লাসে মনোযোগ থাকে। আর কত ফাঁকি দিবেন বলেন? এখন একটু সিরিয়াস হন, বাপ মার দিকে তাকান, অন্তত উইকলি একটা দিন বাজার করে শান্তি করে বড় মাছটা কিনে খাওয়ান মা বাবাকে। আর কতদিন ভাই? কমন সেন্স থাকা উচিত। আমি ক্লাসে আছি, এটা তো আমরা প্রতিদিন বলি শুরু থেকে। এতটুকু যদি মনে রাখতে পারি, ক্লাসে কি শিখবো? তার মাইন্ডসেটটাই তো অন্য জায়গায় থাকলে তো এরকম হতো। আমার তো কখনো এরকম হতো, এত চিল্লাচিল্লা হয় না আমার কাছে। রুমে কেউ আসলে তো মিউট রেখে দেয়, সঙ্গে কখন মিউট করে বুঝতে পারবো না। এর মধ্যে দুই দিন বেলা এক ভাই আসছে আমার রুমে, বলতে পারবো তোমরা? আপনি বলছিলেন আপনার বন্ধু আসছিল, এতটুকু জানি। যেটাই হোক না কেন, ভালো কিছু করতে চান কিন্তু এই যে নিয়ম কারণ অনেক কিছু থাকে, এগুলো ফলো করতে পারেন না, এটাই প্রবলেম। লাস্টে যা বলেন দেশের চাকরি নেই, দেশে এটা নেই ওটা নেই, অনেক সমস্যা। স্মার্ট হওয়া লাগবে আরো আমাদেরকে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা দেখেন আমরা কি করতেছি, এইটা কপি করলাম, এটা এন্ড স্টাইল কয় নাম্বার? 3 নাম্বার, রাইট? জি ভাই। আর প্রথমটা তো দেওয়াই আছে আমাদের, আর লাস্ট স্টাইল ধরবো আমরা। ভাই এন্টি চাইল্ডের কি বিফোর প্রত্যেকটা দেওয়া লাগবে? তো আমরা তো সিলেক্ট করলাম যে কোন বক্সটা, এই বক্সটা, এই তিন বক্সটার নাম্বার। কাকে, বিফোর কে, সেভাবেই তো বলতে হবে। এই ও, বক্সের আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই এখানে পুরো 3 দেন। সো এখানে একটা 3 দিতে হবে। ট্রান্সপারেন্সি আমরা এখন বাড়াবো রিভিউ করে, সমস্যা না। আর লাস্ট স্টাইল নিয়ে কাজ করবো, যেহেতু এটা তো সেম দিছে মনে না, এটা একই দিয়ে দিছে, রাইট? জি ভাই সেম। জি ভাইয়া।
এটা আমরা আমরা নিজেরাও দিয়ে দিই, এটাই সেম দিয়ে দিই। একটু কম বেশি দেখা যাইতেছে ভাই। জি ভাই, লাস্ট চাইল্ডটা একটু মানে ডিপ বেশি, কি ডিপ বেশি, এটা ওটা মানে একই। এইটা লাইট বেশি, লাস্ট চাইল্ড একটু দেখেন একটু ওগুলো আপনারা মিলাই নিয়েন ভাই, ওগুলো আমার দেখার বিষয় না। জাস্ট বললাম আর কি। ওকে, সেমই। 3 আর এটা লাস্ট চাইল্ড বলতে হবে আমাদেরকে, জাস্ট লাস্ট চাইল্ড বিফোর। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এবার এবার শুধু ট্রান্সপারেন্সি বাড়াতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখানে আসলাম, আইকন চেঞ্জ করতে হবে আবার। একটা স্পেসিফিক মানে রেঞ্জে রাখবো আমরা ট্রান্সপারেন্সিটা। তো এখান থেকে আমি দেখি এটা কি ঠিক আছে। এক্সপোর্টে চলে যাচ্ছে, চলবে এটা? আর টু করতে হবে। আর একটু, ঠিক আছে। জি ভাই ঠিক আছে, আমি পেয়ে গেছি। পারফেক্ট ভাইয়া। তো এই তো, এটা কত নম্বরে, এটা আমরা 2 নম্বরে সেট করতেছিলাম না এখানে। ভাই একবার অত মিলাইতে হবে না, যদি একটু কনসেপ্ট গুলো থাকবে যথেষ্ট ভাইয়া। বুঝি নাই। আমি বলতেছি এমন ভাবে মিলাতে হবে না, ওদের মতনই হুবহু করতে হবে না, একটু থাকলে হবে, সমস্যা নেই। আমি তো সেটাই বলছি যে এগুলো তো আপনারা মিলাবেন, ডিজাইন নিজের কাছে, জাস্ট চেক করে কেমনে আমরা এটা শিখতেছি, মাথায় রাখবেন। আমরা গতকাল কিন্তু স্লাইডার করে শিখি না, আমরা শিখছি যে Concept লাগবে ভাই কিভাবে ওদের স্ক্রিপ্ট ইউজ করতে হয়। আচ্ছা, আরেকটা, এটা তো এই বক্সটা ছিল। ভাইয়া ইমেজটাকে উপরে নিয়ে আসা, একটা ইমেজের অপাসিটি কমে দিলে চারটাতে একসাথে কাজ করতে। তারপর আমরা এটা করলাম, এটা আমরা একটু ট্রান্সপারেন্সি কমাই দিই। এনাফ? আর একটু। জি ভাইয়া। ওকে ভাই। যখন ট্রান্সপারেন্সি কমাই তখন দেখবো কি সংখ্যাটা বেড়ে যায়, এই যে দেখো, নয়তো বা 6 সংখ্যা থাকে, বাট এটা বাড়লে বেড়ে যাবে। আচ্ছা, এখানেও সেম, আমরা এটাই করতে পারি। ভাইয়া বিফোরের ওই জায়গায় ওপাসিটি কমাই দিলে হয়তো না? জানি না, ক্লাসেই থাকে না, ও বোঝা নেই কি করতেছে আমরা, কোথায় কমাইতেছে। ওপাসিটি কাজ হবে, কালার ট্রান্সপারেন্সি করতে হচ্ছে। ওপাসিটি তো ইউজই করে না এই জায়গায়। ওপাসিটি স্কুলে তো পুরো ডিপটাই হালকা হয়ে যাবে। যা শেখাচ্ছে শিখেন, আপনি যদি অন্যভাবে করতে পারেন সেটা আপনার হচ্ছে বেনিফিট। নাপিতের চুল কাটা একভাবে ট্রেনিং দেওয়া হয়, ওই নাপিত বহু ভাবে কাটে। লাস্টেরটা আর 3 নাম্বারটা এক একই হয়ে গেছে, রাইট, এটা আমরা চেঞ্জ করতেছি যে এটা নিতে হবে, তাই না? এবার ঠিক আছে। সো এটা আইকন গুলো চেঞ্জ করে দেই। আইকন আর কি আছে, একটা আছে গ্রাজুয়েশন, আমাদের এখানে সেই আইকনটা আছে। গ্রাজুয়েশন কেন, এই আইকনটা কোথায় চলে আসে, সেকেন্ড নাম্বার, তাই না? ইউনিভার্সিটির পরে এই জায়গায়, এবং এটার নাম কি দিচ্ছে তারা, গ্রাজুয়েশন। ফাইন, এরপরে নাম দিচ্ছে this one, তারপরে সোসাল। এরপরে এটা দেখি, এই টাইপের কোনো দিচ্ছে কিনা ওরা, থাকার কথা নাই। তো ওখানে আমরা অন্য কিছু একটা ইউজ করতে পারি, আপাতত ইউজ করে দিচ্ছি, পরে আপনারা অন্য অন্য আইকন প্রোভাইডারও তো এই আইকনটা দিতে পারেন। ওকে, আমি এখান থেকে এটাকে ইউজ করি। যেটা আছে সেটাই থাকতে সবার উপরে একটা দেখেন, সাইকেল চাকার মতো দেন। আমি এটাকে ইউজ করতেছি, আপনারা নিজেরা করবেন। আরেকটা কি আছে এখানে, সোশ্যাল। সোশ্যালের মধ্যে তো চ্যাটিং ট্যাটিং দেখাইলে ওরা একই জিনিসটা দুইবার ইউজ করছে, আমরা দিব না, আমরা অন্য কিছু দেব। এটা না, চ্যাট, ওয়েল
সো পারছি বানাইতে আমরা? জি ভাই পারছি। জি আল্লাহর রহমতে পারছি। জি ভাই ভালো লাগলো আজকের ইয়াগুলো। এখন ওদেরটা এই যে বলতেছিলেন যে ভাই বড় ছোট, এবার আমাদের দিকে তাকান, কি বড় লাগে না? লাগে তো। গেল। তো এখন একটু ডিফারেন্স আছে, কি ডিস্টেন্স আছে সেগুলো ডিফারেন্স মানে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে স্লাইডের যে ইমেজটা ওটা তো বড়, ঠিক আছে, মানে ইসের দিকে মেবি হাইট করা বেশি। না 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 না, আমাদের এই যে লেখাগুলো ওদের হচ্ছে একটু বড়, আমাদেরটা একটু ছোট, এখানে না difference। লেখা নিয়ে ব্যাপার না ভাই, এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা নিয়ে দেখেন আপনি। কোন ব্যাকগ্রাউন্ড ইমেজটা? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু মানে বড়, মানে জুম হাইট বেশি মেবি। আচ্ছা ওদের কি, মেবি আমাদের কি? স্লাইডের কথা বলছি ভাই। আমাদেরটা কিন্তু আর হাইট বেশি, সেটা হচ্ছে যে আমাদের হাইট আমরা 200 পিক্সেল থেকে বাড়াই দিয়েছিলাম, মনে আছে? সো অ্যাকচুয়ালি ওইটা হয়েছে 20 পিক্সেল বেশি দেওয়া আছে, মানে কমাই দিচ্ছে। কোথায় দিয়েছিলাম এটা? 200 পিক্সেল আইএমজি হাইট করছিলাম কেন? এটা না, এই বক্সের হাইট দিয়েছেন 10 পিক্সেল করছিলাম, সো 200 রাখেন। ওরা কত দিচ্ছে? লেট মি চেক ইট আউট। This one ভাই উনি মেবি স্লাইডারের কথা বলছেন। ভাই আমি কিন্তু স্লাইডারের কথা বলছিলাম। ভাই আচ্ছা বললাম স্লাইডারে কি হইছে? হ্যাঁ এটা স্লাইডারের ইমেজের কথা বলতেছেন উনি। আচ্ছা আমাদের স্লাইডারের সমস্যাটা কোথায় বলেন দেখি? মানে সমস্যা নাই, সমস্যা না ভাই, সবকিছু ঠিক আছে, মানে ওদের ইমেজটা দেখেন একটু বড়, মানে এই পেজটা একটু সামনে দিকে আগানো। জি 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 আমরা পারবো এটা করতে, এটা করা ব্যাপার না তো, আমরা এটাকে জাস্ট জুম করে সরাই দিতে পারতাম, সিম্পল হয়ে গেল। এগুলো নিয়ে আপনার পড়ে থাকেন, জুম করে আগাই দিতে পারবেন, ছবি জুম করা যায় তো, স্কেল বাড়াবেন ঠিক হয়ে যাবে। এটা তো জি ভাই বাড়াই দেন, মনে নেই? ব্যাকগ্রাউন্ড পজিশন কভার দিলেও হবে। ভাই কভার দিয়ে করছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে তো আমরা কিন্তু ইউজই করি না, height ব্যাকগ্রাউন্ড build কভার করছি, কেমনে করবে? আজও apply করছি। পাগল নাকি? ভাবতেছে উইথ 100% করে দিলে পরে এটা ঠিক করতে পারবেন আস্তে আস্তে, ওইটা সমস্যা না। যেটা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন কভার করতে পারবেন এটাকে, তাছাড়া পারবেন না। এখন উইথ কত আছে ছবিটাতে? 100 না? বাড়লে কি হচ্ছে এখন দেখেন তো, যখন আসবে হয়েছে। সিম্পল, এটা আপনার ব্যাপার, আপনার সাথে নিজের ব্যাপার, কিভাবে করবো আমি বহুত ওয়েতে করা যায়। সো আর ওইটার থেকে এটাই বেশি পারফেক্ট। কেন পারফেক্ট বলতেছি? পুরো মানুষটাকে দেখা যাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে। অলওয়েজ যে ওরা সঠিক তা না, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। সবাই যে আমরা সিমিলার করার জন্য ট্রাই করতেছিলাম, তো ওর জন্য করলে পিকচার পারফেক্ট করতে অনেক টাইম লাগবে। কোন ডিজাইনার কে কিভাবে করছে না করছে, দিস ইজ ভেরি ডিফারেন্ট। আমি নিজে নিজে অ্যাপ্লাই করছিলাম ভাই, ঠিক আছে, আপনার উইথ দিছিলাম 1350 দিয়ে মনে করেন বড় বড় করে করার চেষ্টা করতেছিলাম। আমাদের এখানে একটা প্রবলেম, এটাকে আপনারা খেয়াল আচ্ছা করছেন? ভাই আইকনগুলো শো করতেছি জি আপনার হোভারের নিচেও প্রবলেম আছে, যে আপনি বলছিলেন না হোভারের নিচে কি সেটা? এটা ফাঁকা ছিল, গতকালকে বলছিলেন। আমার তো আবার ইলেকট্রিসিটি চলে গেছিল, পরে ফিক্সড করছেন কিনা জানি না। কিসে? লেফটে আইকনগুলো শো করতেছে না, যে কি আইকনগুলো শো করতেছে না লেফটে। কোন আইকন? আমার আইকন বড় বড় কার্ড দেখাচ্ছে। সার্চ, জি স্যার। এবার ক্যাটাগরি আইকন শো করতেছে না। কার্ড সার্চ। এইটা না আসার কারণটা হচ্ছে, হ্যাঁ সার্চের আইকন গুলোর না আসার কারণটা অন্য কিছু হতে পারে। কি কারণ আসতেছে না আমরা দেখি একটু। কালার মনে হয় হোয়াইট হয়ে গেছে ভাই। হতে পারে, আমার এটা কোথায় হয়েছে। হয়েছে আমি বলি, সেটা হয়েছে এই যে এখানে, হ্যাঁ বলতেছি কোন জায়গায় হয়েছে। এই যে আমরা এখানে দিছিলাম না, এটার জন্য প্রবলেম হয়ে গেছে। এটা এইভাবে ধরে বলতে হবে। গতকালকে এটা একজন বলতেছিল না যে ভাইয়া এটা এইভাবে দেওয়া যায় কিনা, এটা এখন প্রবলেম। এইভাবে বললে আর হোয়াইট হবে না, ঠিক আছে? দিস ওয়াজ দ্য প্রবলেম। ঠিক হয়ে গেছে, দেখ বুঝছে? জি ভাইয়া। ম্যাজিক, এক সেকেন্ডের ঠিক। আমি একবারে ধরতে পারছি কিভাবে বলে, কেমনে ধরছি? আপনার মুখস্থ ছিল ভাই। আরে না, গতকালকে এই সমস্যাটা হয়েছিল ভাই। না ওটা এই যে অ্যাবাউট হোভার করলে যে প্লাস চিহ্নটা ওটা কিন্তু ভাইয়া কতগুলা ব্যাচ পড়াইছে, কত প্রজেক্ট করছে, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। ভাইয়া এরপর সব ভাইয়া প্র্যাকটিস, নিচের আপনারা আইকনগুলো প্র্যাকটিস চলে করলে গেছে। আপনারাও পারবেন। এটা কোনো ব্যাপার বানাইছে? এটা ব্যাকগ্রাউন্ডে কি ছবি নাকি এটা? ভাইয়া আমাদের ওয়েবসাইটের জি ভাই আইকনগুলো ছবি চলে ইউজ গেছে। করছে এটা। পিকচার এই যে এটা এখন পর্যন্ত, এখন দেখছেন সাউন্ডটা দেখছেন, এখন হইতে আসছে
মনে হচ্ছে যা একবারে কানের নিচে মারা দিয়ে একটা যায়, বিশ্বাস করে টিচার বাতাসের মারলে sound। সাসপেন্ড করে দিব কি? ভাই একটু নোটিস করেন, দেখেন কোন কষ্ট করে আটকে ক্লাস কাজগুলো করতেছে। করতে হয়? এরা কি এখনো বাচ্চা আছে? হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠে আমার একটু বলান পেরাতে। আচ্ছা ভাই, এই ছবিগুলা কি ফটোশপ করছে নাকি এমনিতে অনলাইনে পাওয়া যায়? এগুলা ফটোগ্রাফার পাওয়া আছে যায়। কত কিছু। কতগুলো লাগে? এতটুকু যদি কোশ্চেন করেন, আল্লাহ মাফ কর, তুলে তো নেন। অনলাইনে ইউজ পরিমাণ আছে। গ্রাজুয়েশন ফটো দেন চলে আসবে। ওই না তো না ভাই না, দিতে। গ্রাজুয়েশন ফটো না, ওই যে ডিজাইন যে করছে না ব্যাকগ্রাউন্ডে নীল কালারের, ওটা কি ফটোশপ দিয়ে করছে না? যে লাগবে কি লিখলে আসবে সেটা বোঝা লাগবে আপনার। এই যে দেখেন ছবিটা দেখেন, এই ছবিটা না, এই ভাইয়া রিলেটেড আমাদের ছবি পাইছেন আছে? এই রিলেটেড, এই যে এই ছবিটা জি দেখছেন, জি ভাই, পাঁচটা রিলেটেড, এই না না জি জি সেম রিলেটেড। গ্রাজুয়েশন না ভাই, ওই যে নীল দেখছেন? ব্যাকগ্রাউন্ডের কি ছবি। লিখলে আসবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখছি কি, ছবিটা দেখে বুঝে নিছি এটা গ্রাজুয়েশন শেষ করছে, হ্যাপি হয়েছে, গুগলটা বোঝাতে হবে। আপনার এগুলো কি হইতা, গ্রাজুয়েশন কে বলা পিকচার আসবে? উল্টা পাল্টা আসবে আর কি, এক্স্যাক্টলি টা আসবে না, সঠিকটা আসবে। গুগল সার্চ করাটা বিশাল একটা এক্সপেরিয়েন্স কিন্তু। যদি আপনারা বুঝতে না পারেন যে কি লিখবেন, জাস্ট ছবিটা দিয়ে সার্চ করবেন, ছবি ছবি দিয়ে দিয়েও সার্চ সার্চ করা করা যায়। যায়, ইমেজ দিয়েও সার্চ করতে পারবেন যে ওই রিলেটেড ছবি আছে কিনা। ভাইয়া একটা কথা বলি, জি। আমাদের পেজে যান, ওইখানে আইকন গুলো চলে গেছে, হোম কোন পেজে পেজে? যান, হ্যাঁ, কোথাকার আইকন চলে গেছে? নিচে নিচে। আচ্ছা, এগুলো চলে গেছে কারণ হচ্ছে এটা হোয়াইট। আচ্ছা, এখানে আমরা কি ফন্ট ইউজ করছি, দেখি তো কি ফন্ট ইউজ করছি আমরা এখানে। এখানকার হচ্ছে ফন্ট, ইয়েস, এই প্রবলেমটা বলতেছি। এই যে আই দিছে না, এই আইটার সাথে অ্যাকচুয়ালি ফন্ট হতে হবে আমাদের অন্য। শোনা যায়? হ্যালো, জি ভাই, হ্যাঁ শোনা ভাই যাচ্ছে। শুনতেছি। এই আই কিন্তু ইউজ করতেছি ফন্ট আমার ফোনটা, কিন্তু আমরা তো বলছি নুনিত ফন্ট ইউজ করবো। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি আলাদা করতে হচ্ছে এখন, ঠিক আছে? ফন্ট আমার ফোন না ইউজ করলে আসবেই না ওটা। তো কোথায় ভাইয়া আমরা বক্স কন্টেন্টে আই করছি না এখানে, এই শ্রেয় ওখানে কমাটা সরান। তো একটু তুলে দিচ্ছি, দেওয়ার পরে এই যে এখানকার কালারটা অ্যাকচুয়ালি ওখানে ইউজ করবো, আর ফন্ট টোন দিব না ওখানে, ঠিক হয়ে যাবে। এনাফ, দেখছেন এবার ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। এখন কি মনে হচ্ছে, বাকি এগুলো করতে পারবেন না? জি এগুলো? ভাইয়া। জি ভাই, এটা পারবো করতে পারবো, এটা ইনশাআল্লাহ। easy। আচ্ছা, এই সেকশনটা কে কে পারবে না, হ্যান্ড রেজ করেন। পারবে না যারা, এটা এখন যদি ভাই বলি পারবো, মাঝখানে আটকে আছি, তখন কি করবো? কেন আটকায় যাবেন? এতগুলো জিনিস দেখছেন, স্লাইডার বানানো দেখছেন, এগুলো বানানো দেখছেন, এগুলো কি এটার থেকে খুব বেশি কঠিন? না না না, 80% পারবো এরকম এখানে তো লাগে। আবার ইয়ে আছে, এখানে তো আপনার আফটার বিফোর আছে, এখানে তো নাই। তাহলে কি হবে বলেন? ডিসপ্লে টেক্সট শুধু। আরো অনেক ইজি এটা। আর হ্যাঁ, এটা ঠিক আছে। এই ডিজাইনটা আমি অনেকটু করছি ভাইয়া। এখানে আবার ছবি আছে দুইটা, আইএনজি ট্যাগ দিয়ে খালি মার্জিন প্যাডিং দিতে হবে। নিজেই কনফিডেন্স নাই নিজের প্রতি। না না, কনফিডেন্স হয়ে গেছে ভাই, পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন কি করবেন? প্র্যাকটিস করব। এখন যদি বলি কয়জন আছেন এখানে, আছেন কয়জন? 115 জন, আজকে অনেক বেশি আছে, ভালোই। ভাইয়া ক্লাস কি শেষ আজকে? না না, শুনেন, এখন যদি বলি যে আমি টিচার হিসেবে আমাদেরকে বললাম এটা ডিজাইন করে দেখাই, তারপরে যাই, যাবেন, করবেন কাজটা? জি জি করবো। জি কয়জন ভাইয়া। করবেন? এই এখন জি করবো, ভাইয়া। রেডি রেডি, কয়জন ইউজ করবেন? চালু আছে। এইটা করতে 1 ঘন্টা টাইম লাগবে না, এই জিনিসটা করতে। 1 ঘন্টা 30 ফুল মিনিট। সেকশনটা ভাই 30 মিনিট লাগে। 1 ঘন্টা টাইমও যদি দেই, কয়টা বাজে এখন? 2টা বাজে প্রতিযোগিতা না? খেলি, চলেন দেখি কি আগে দিতে পারে। যদি আপনি 3টা বা 3:30টার সময় ঘুমান, কালকে স্কুল করলে প্রবলেম আছে? না 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 ভাইয়া, কোনো সমস্যা না নেই। ভাই, কোনো ভাই, আমি এটা সমস্যা নেই। করছি। টাইম করে দেন আমাকে দেখান। এই সেকশনটা ভাই ফুল। হ্যাঁ, ফুল সেকশন। আমি যদি আজকে কাজ করতেছি না, ক্লাস নিয়ে বসবো, কালকে সন্ধ্যায় উঠবো, যদি এটা করতে পারি, আপনি কি করাই যায়? ভাই আমি এটা তো গতকাল তো করছি। এইভাবে গেছে, ওই অ্যাপটা তৈরি করতে গিয়ে গতকালকে রাতে বসে আজকে বিকালে বসছি। একদম ওই যে পোস্ট দিলাম না লাস্টে 6টার পরে, ছবি কমেন্ট একটা ছবি দিছিলাম মনে হয়, তখন কাজই করতেছিলাম।
তো আমাদের পরিশ্রম কেউ কিন্তু দেখে না। তাহলে গাড়িতে ঘুরতেছে এটা দেখে বাস আমার নাই কেন লেগে একটা কমেন্ট মার। ভাইয়া আমি তো নি হ্যাঁ বুঝতে পারছি, একটু তোমার কোনো দোষ নাই, inbox কোনো দোষ check- নাই, তোমার কোনো দোষ নাই। তুমি এটা লিখছো, আমি এমনিতেই ওখান থেকে একটু দেখতেছিলাম যে আমাদের পেজে আসলে কাকে কাকে দিয়ে রাখছে, ওটা প্রবলেম না। ও আচ্ছা ভাইয়া আমি না ভাই করেছি আমি ভয় পেয়ে গেছিলাম। আরে না না না, তোমার কোনো দোষ নেই। রিদনকে তোমরা রিমুভ করছিলাম ওখান থেকে, আছে কিনা কোথাও বলো। না আমার আছে তো। না রেতন ভাই আছে। আমাদের অফিসের একজনকে আউট করে রিমুভ করে দিচ্ছে ওখান থেকে, আমি কখন কি করে ঠিক নাই, মানে ওটা পেজটা আমি একটু সেটআপ করতেছিলাম। ও আচ্ছা